এটা হচ্ছে মেইনলি ভিডিও করার জন্য আর রেসিং এর জন্য আমরা এপিবি ড্রোন ইউজ করি। এখানে ক্যামেরা মাউন্ট করার জায়গা আছে, আমরা গোপ্রো থেকে শুরু করে বিভিন্ন ধরনের ক্যামেরা মাউন্ট করতে পারবো। আমি প্রজেক্টটা রান করলাম, দেখেন যে আমার প্রোডাক্ট এখানে পাঁচ হচ্ছে, সাথে সাথে সেটা আমার কাউন্টার এখানে শো করছে। এইখানে আমরা বেসিক্যালি একটা স্ক্যাডা প্যানেলকে শো করতেছি। তো তারপর হচ্ছে এটা আমাদের এআই রেস্কিউ রোবট। এটার বেশ কয়েকটা ক্যাটাগরি আছে বলতে, তো দেখা যাচ্ছে দুর্যোগপ্রবণ এলাকা বা ভূমিকম্পে ভেঙে পড়া বিল্ডিংয়ে মানুষদেরকে রেস্কিউ করা বা গুরুত্বপূর্ণ জিনিস বের করে আনার জন্য আমরা এটা ইউজ করতে পারি। আসসালামু আলাইকুম, জিরন প্রজেক্টসে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা মূলত ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এবং স্কুল কলেজ শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের সায়েন্স ফেয়ার প্রজেক্টের আইডিয়া দিয়ে থাকি, এবং একজন স্টুডেন্ট যদি মনে করেন যে আমাদের প্রতিষ্ঠানে এসে আমাদের ল্যাবে বসে তার কাঙ্ক্ষিত প্রজেক্টটি তৈরি করে নিতে চান, সেই সুবিধাটাও আমাদের এখান থেকে দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় আজ আমরা আপনাদের সামনে এক ভিন্নধর্মী ইভেন্টে চলে আসছি। এটা মূলত স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি রোবোটিক্স ক্লাব কর্তৃক আয়োজিত এক সুন্দর পরিবেশে প্রজেক্ট শোকেস করা হয়েছে। আমরা আপনাদেরকে প্রত্যেকটা স্টলে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব যে কি কি প্রজেক্ট রয়েছে এবং এই প্রজেক্টগুলো কিভাবে তৈরি করা হয়েছে, এবং এই প্রজেক্টটা স্টুডেন্টরা কি কি শিখতে পারবে এখান থেকে, এবং কি কি কম্পোনেন্ট ইউজ করা হয়েছে, কি প্রোগ্রামিং ব্যবহার করে এই রোবোটিকগুলো পরিচালনা করা হয়েছে, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। চলুন এখন আমরা একে একে সবগুলো স্টল ঘুরে দেখার চেষ্টা করব। এখন আপনাদের কাছে পরিচয় করিয়ে দেব, এখানে যে আমরা স্টল দেখতে পাচ্ছি ডিপ ফাউন্ডেশন, তারা বিভিন্ন ধরনের প্রজেক্ট এখানে শোকেস করেছেন। এই প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব যে এই প্রজেক্টগুলো কীভাবে তৈরি করেছেন, কী কী কম্পোনেন্ট ইউজ করেছেন। আচ্ছা, প্রথমে আপনাদের পরিচয় দিয়ে শুরু করবেন এবং হচ্ছে যে একটা একটা করে সবগুলো প্রজেক্ট আমাদেরকে একটু দেখানোর চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম, আমরা আসতেছি ডিপ ফাউন্ডেশন থেকে। আমি হচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট জাকির আহমেদ। তো আমরা বেশ কিছু প্রজেক্ট নিয়ে আসছি। তো প্রথম থেকে যদি শুরু করি, এটা হচ্ছে একটা এফপিভি ড্রোন। তো অনেকবার ফ্লাই করেছি, এক ভাই ফ্লাই করতে গিয়ে আর কি ক্র্যাশ করে ফেলছে, সেজন্য প্রপেলারটা ভেঙে গেছে আনফরচুনেটলি। তো এটা হচ্ছে মেনলি ভিডিও করার জন্য আর রেসিং এর জন্য আমরা এফপিভি ড্রোন ইউজ করি। এখানে ক্যামেরা মাউন্ট করার জায়গা আছে, আমরা গোপ্রো থেকে শুরু করে বিভিন্ন ধরনের ক্যামেরা মাউন্ট করতে পারবো। এই ড্রোনগুলোকে আপনারা নিজেরা তৈরি করেছেন? জি জি, আমাদের ল্যাবে তৈরি করা। তো তারপর হচ্ছে এটা আমাদের প্রজেক্ট, এটা হচ্ছে সকার বোর্ড। তো সকার বোর্ড হচ্ছে এটা কম্পিটিশনের জন্য আমরা তৈরি করেছি। এখানে আমরা ইউজ করছি হচ্ছে STM32 মাইক্রোকন্ট্রোলারটা, যেন আমরা বেস্ট পারফরমেন্স পাই। আর এখানে আমরা ইউজ করছি গিয়ার মোটর 500 RPM এর, যেন ভালো থ্রাস্ট পাই সেজন্য আর কি। আমরা যদি এখানে দেখতে পারি এই যে গিয়ার মোটরগুলো এখানে ব্যবহার করেছে, এবং হচ্ছে মোটর ড্রাইভার আছে ব্যাটারি না? জি জি জি, এটা হচ্ছে ব্যাটারি 5000 mAh এর ব্যাটারি, খুব পাওয়ারফুল ব্যাটারি। কতক্ষণ ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়? এটাতে আমরা এটা ইউজ করলে প্রায় 25 মিনিটের মতো আচ্ছা ব্যাকআপ পাবো আর কি। তো তারপর হচ্ছে এটা আমাদের এআই রেস্কিউ রোবট। এটার বেশ কয়েকটা ক্যাটাগরি আছে বলতে, ফাংশন আছে একসঙ্গে করা। সেটা হচ্ছে যে প্রথমত এটা একটা রেস্কিউ রোবট, এখানে একটা আর্ম আছে, রোবোটিক আর্ম। আর এটাকে আমরা ইন্টারনেটের থ্রু যে কোনো জায়গা থেকে কন্ট্রোল করতে পাবো ফোনের মাধ্যমে। এটা একটা ফেসিলিটিস, আমরা আর্মটাকে কন্ট্রোল করতে পাবো নেটের মাধ্যমে। তো দেখা যাচ্ছে দুর্যোগপ্রবণ এলাকা বা ভূমিকম্পে ভেঙে পড়া বিল্ডিংয়ে মানুষদেরকে রেস্কিউ করা বা গুরুত্বপূর্ণ জিনিস বের করে আনার জন্য আমরা এটা ইউজ করতে পারি। তো এখানে আরেকটা ফিচার হচ্ছে যে এখানে এআই অ্যাসিস্ট্যান্ট আছে, গুগলের জেমিনি আমরা রাসবেরি পাইয়ের মাধ্যমে ইমপ্লিমেন্ট করেছি এখানে। তো দেখা যাচ্ছে বিল্ডিংয়ে কোনো মানুষ যদি চাপা পড়ে, তার অনেক সময় মানসিক সাপোর্টের প্রয়োজন হয়, সেই সাপোর্টটা দিবে আমাদের এআই অ্যাসিস্ট্যান্ট। একে কোনো কোশ্চেন করলে সে তার অ্যান্সার দিবে বা মানুষকে একটু বিনোদন দেওয়ার ট্রাই করবে, যেন সে মানসিকভাবে ভালো থাকতে পারে, তাকে উদ্ধার করে আনা পর্যন্ত আর কি। আর এখানে আরেকটা ফিচার হচ্ছে যে আমরা ক্যামেরা ইনস্টল করেছি এখানে। সেই ক্যামেরাটা দিয়ে আমরা যে কোনো অবজেক্ট ডিটেক্ট করতে পারবো, এবং সেটা আমরা ল্যাপটপের থ্রু বা ফোনের থ্রু দূর থেকে দেখতে পাবো। তো দেখা যাচ্ছে অনেক সময় কিছু অবজেক্ট থাকে যেগুলো বিস্ফোরক টাইপ বা বিষাক্ত টাইপ, সেগুলো আমরা ডিটেক্ট করে সেভাবে আর কি উদ্ধার কার্য সম্পূর্ণ করতে পারি। মানে হচ্ছে যে কোনো হিউম্যান যাওয়া লাগবে না, যে রোবটটাই সম্পূর্ণ, যদি ক্ষয়ক্ষতি হয় মানুষের কোনো ক্ষয়ক্ষতি হবে না, রোবটটা ক্ষয়ক্ষতি হবে। ওকে, ঠিক আছে। তো তারপর হচ্ছে আমাদের হেক্সাকপ্টার ড্রোন। তো এটা আমরা এখন আন্ডার কনস্ট্রাকশনে আছে। তো আমরা এটা মেনলি, ড্রোন তো অনেক কাজে ইউজ হয়, ড্রোন দেখলেই মানে মানুষ মনে করে যে এখন ভিডিও করার জন্য, কিন্তু আমরা এটা করতেছি সার্ভে কাজের জন্য, অনেক বিভিন্ন কাজের জন্য ইউজ করা হয়। তো আমরা যেটা করতেছি সেটা হচ্ছে যে এটা দিয়ে আমরা অবজেক্ট ডিটেক্ট করব, মেইনলি ট্রাফিকের জন্য এটা ফ্লাই করবে এবং উপর থেকে ক্যামেরা দিয়ে ডিটেক্ট করবে যে নিচে কার আছে নাকি মানুষ আছে, বা কারের নাম্বার প্লেটটা ডিটেক্ট করবে আর কি। ডিটেক্ট করে সেই ডাটাগুলো আমাদেরকে পাঠাবে, আমরা সেটা অ্যানালাইসিস করে ট্রাফিকটাকে নিয়ন্ত্রণ করতে পারবো। তো সেজন্য মেইনলি আর কি সেই পারপাসে এই ড্রোনটা তৈরি করা। আর তার সামনে আমাদের একটা আছে ছোট মিনি ড্রোন, এটা আমরা তৈরি করতেছি
জাস্ট শেখানোর জন্য যে ড্রোন কিভাবে কাজ করে, একদম পার্ট বাই পার্ট একটা ড্রোনের কি কি অংশ থাকে, কিভাবে কাজ করে, কোন অংশটা কিভাবে কাজ করে সেটা বোঝানোর জন্য আর কি আমরা এটা তৈরি করতেছি। তো এখানে ESP32 ইউজ করছি, জাইরো সেন্সর হিসেবে আছে MPU 6050। এর নিচে আপনি ঘোরালে দেখতে পাবেন এগুলো হচ্ছে ESC, ইলেকট্রনিক স্পিড কন্ট্রোলার। এগুলো মেইনলি মোটরের স্পিডটা কন্ট্রোল করার জন্য, মানে একটা বিগিনার যারা আছে তারা জি 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 একদম ড্রোন শুরু থেকে শেখার জন্য আর কি, প্রতিটা পার্ট কিভাবে কাজ করে। স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির আজকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আলটিরিয়রের খুব নামকরা একটি প্রতিষ্ঠান, তাদের বিভিন্ন ধরনের প্রজেক্ট এখানে শোকেজ করেছে। এই প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত জানবো এবং দেখবো যে আসলে ভাইয়েরা কী ধরনের প্রজেক্ট বা সিস্টেম নিয়ে আসছে যা আমাদের অটোমেশনের জন্য খুব যুগান্তকারী অবদান হিসেবে রাখতে পারে। আচ্ছা ভাইয়া, আপনারা এখানে কি সিস্টেম নিয়ে আসছেন বা এটা কিভাবে কাজ করে? এইখানে আমরা বেসিক্যালি একটা স্ক্যাডা প্যানেলকে শো করতেছি। তো স্ক্যাডা প্যানেলটা হলো সুপারভাইজারি কন্ট্রোল অ্যান্ড ডাটা অ্যাকুইজিশন। অটোমেশন সেক্টর একদম টপ যে পার্টটা আছে, মানে অটোমেশন টোটাল 3টা পার্ট আমরা আলোচনা করি। একটা হচ্ছে ম্যানুয়াল সিস্টেম, একটাকে বলি অটোমেটেড সিস্টেম, আর একটাকে বলি পিসি সিস্টেম। সো পিসি সিস্টেমটাই মূলত স্ক্যাডার সিস্টেমের আন্ডারে চলে আসে। তো বিশেষ করে যে কোনো ট্রিটমেন্ট প্লান্ট বা যে কোনো ফ্যাক্টরি, যে কোনো ইন্ডাস্ট্রি আপনি মানে রিমোটলি আপনি মনিটরিং করতে চাচ্ছেন, ডাটা অ্যাকুইজিট করতে চাচ্ছেন এবং কন্ট্রোলিং করতে চাচ্ছেন, সেই বিষয়টা আপনি কীভাবে কাজ করবে। সো এখানে 3টা বিষয় ইম্পর্টেন্ট। একটা হলো অবশ্যই হার্ডওয়্যার পার্ট, যেমন এখানে আমাদের অনেকগুলা ফিল্ড ডিভাইস আমরা এখানে দেখাচ্ছি আর কি। সো এখানে অনেকগুলো সেন্সর আছে, ডিজিটাল সেন্সর, অ্যানালগ সেন্সর, এখানে একটা এনার্জি মিটার আছে, এগুলোকে আমরা ফিল্ড ডিভাইস বলতেছি। এবং ফিল্ড ডিভাইসের সাথে দেখা গেছে আমাকে বিভিন্ন কন্ট্রোলার কানেক্টেড আছে, যেমন এখানে একটা সিমেন্সের সার্ভো আছে, এখানে একটা ABB VFD আছে, এখানে একটা ফনিক্স কন্ট্রোলের বাস কাপলার আছে, এইটা একটা সিমেন্সের একটা VFD আছে, এখানে একটা ডেল্টা কন্ট্রোলের VFD আছে, এখানে মাল্টি ব্র্যান্ড দেখেছে। দেখেন এইটাও আমার কি সার্ভো, এটা আমার সার্ভো, এটা সিমেন্স, এটা হলো ডেল্টা, আবার এখানে ব্র্যান্ড আলাদা। এখানে ব্যাপারটা কি, এক একটা ডিভাইস এক এক রকমের তাদের কমিউনিকেশন, কারো মোডবাস, কারো প্রফিবাস, কারো প্রফিনেট, কারো ইথারনেট। সো বেসিক্যালি এই যে আমি ইন্ডাস্ট্রি মেশিনের সাথে কথা বলতেছি, কীভাবে কথা বলতেছি, ফিল্ড ডিভাইসের সাথে কথা বলে এদেরকে বলে আমরা মাস্টার স্লেভ কন্ট্রোলার। তো স্লেভ কন্ট্রোলারের মধ্যে বিভিন্ন ডিভাইসের সাথে কানেক্টেড আছে এবং স্লেভগুলোর সাথে কথা বলে আপনার মাস্টার কন্ট্রোলার। মাস্টার কন্ট্রোলারের যে স্পেশালিটি সেটা হলো তার সবগুলো ল্যাঙ্গুয়েজ আছে। সাপোজ সে হয়তো শুধুমাত্র প্রফিবাসের কথা বলতে পারে, অন্যটা পারছে না, বাট সে প্রফিবাস পারে, প্রফিনেট পারে, ইথারনেট পারে, মোডবাস পারে, আবার সে হয়তো মোডবাস পারে, সে অন্যটা পারে না। তো ও কি করতেছে, সবার সাথে কমিউনিকেট করতেছে। তো এই কমিউনিকেশনটা হলো অটোমেশন সেক্টরের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। এইটা এখন আছে। এরপরে কমিউনিকেশন হওয়ার পরে দেন পরের পার্ট হলো আপনার নেটওয়ার্কিং, বিকজ আপনার ফ্যাক্টরি হয়তো 200 কিলোমিটার দূরে, হ্যাঁ হতেই পারে, আপনি ওইখান থেকে এখানে করতেছেন, কন্ট্রোল করবেন এখান থেকে। সো এইখানে যে পার্টটা থাকে ইন্ডাস্ট্রিয়াল আইওটি, তো আইওটি ইন্টিগ্রেট করে আপনার সিস্টেমটাকে কীভাবে আপনি রিমোটে যে কোনো জায়গা থেকে সেভ করে রাখতেছেন এবং এরকম দেখাচ্ছেন। যেমন এখানে আমরা একটা ট্রিটমেন্ট প্লান্টের একটা ছোটো একটা পার্ট দেখাচ্ছি, আমাদের ঢাকা ওয়াসার ট্রিটমেন্ট প্লান্টের একটা কাজ করা হয়েছে স্ক্যাডা সিস্টেমের, সেই পার্টগুলো আমরা এখানে শো করতেছি। সো বেসিক্যালি আমাদের এটা শো করার প্ল্যান হলো বিশেষ করে যারা রাইট নাও স্টুডেন্ট আছে তারা রিয়েল ফিল্ডে গিয়ে আসলে কোন ডিভাইসগুলো পাবে। হ্যাঁ, এটা অবশ্য জানা খুবই দরকার, কারণ দেখা যায় যে আমরা পড়াশোনা করি বাট হচ্ছে রিয়েল ফিল্ডের সিস্টেম সম্পর্কে আমরা জানি না, যে সময় গিয়ে আমরা হতাশায় ভুগি। তো এটা হচ্ছে যে মূলত যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য খুব উপকারী হবে এই শোকেসগুলো, এখান থেকে বিস্তারিতভাবে জানতে পারবেন। এবং এখানে আমরা যে ডিভাইসগুলো দেখতে পাচ্ছি এটা কিন্তু ফুল প্রফেশনাল ডিভাইস। এই ডিভাইসের মাধ্যমে একদম রিয়েলভাবে ইন্ডাস্ট্রিয়াল যেই কারখানা আছে সেখানে সিস্টেম এই মাধ্যমে পরিচালনা করা হয়। অটোমেশনের যুগে এক যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসছে আমাদের এই সিস্টেমটা। আমাদের প্রতিষ্ঠান থেকে কী ধরনের প্রজেক্ট নিয়ে আসছে এই বিষয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এই প্রজেক্টগুলো কীভাবে কাজ করে অপারেশন করে সম্পূর্ণ প্রজেক্ট সিস্টেমটা আপনাদের কাছে ডিসক্রাইব করার চেষ্টা করব। হ্যালো, হ্যাঁ, এটা আসলে কি ধরনের প্রজেক্ট বা এটা দিয়ে কী করা হয়, বা যদি পরবর্তীতে এটা ইন্ডাস্ট্রিয়াল লেভেলে আমরা ব্যবহার করতে চাই তাহলে কি কি ধরনের সিস্টেম আপগ্রেড করা প্রয়োজন, বা যদি আমরা এখন এটা রান করে দেখতে চাই তাহলে সেটা সম্ভব কিনা? জি ভাই, ধন্যবাদ। এটা হচ্ছে একটা ডেমো প্রজেক্ট, একটা ইন্ডাস্ট্রিতে কীভাবে একটা কনভেয়ার বেল্ট ওয়ার্ক করে অটোমেশন, সেটি আমরা এই প্রজেক্টে তুলে ধরেছি। এখানে আমাদের পিএলসি, প্রোগ্রামেবল লজিক কন্ট্রোল এবং HMI সংমিশ্রণে আমাদের প্রজেক্টটি ওয়ার্ক করতেছে। এবং আমাদের SMI থেকে এখন ডিজিটালি দেখা যাচ্ছে যে আমার কনভেয়ার বেল্টের পজিশন, আমার এখানে কয়টা আমার প্রোডাক্ট পাস হচ্ছে এবং কয়টা আমার কার্টন ফাইনাল আউটপুট হচ্ছে, সব আমার এখানে কাউন্টারে দেখা যাচ্ছে। আমি প্রজেক্টটা রান করলাম, দেখেন যে আমার প্রোডাক্ট এখানে পাস হচ্ছে, সাথে সাথে সেটা আমার কাউন্টারে এখানে শো করছে।
আমরা কি এখানে দেখতে পারবো যে এটা কি ধরনের প্রোডাক্ট, এটা আইডেন্টিফাই করার জন্য কোনো সিস্টেম আছে কিনা? যে আইডেন্টিফাই করার জন্য সিস্টেম আছে, সেক্ষেত্রে আমরা মেটাল ডিটেক্টর সেন্সর ইউজ করতে পারি এবং ফটো ডিটেক্টর সেন্সরের মাধ্যমে আমরা এখানে অবজেক্ট ডিটেক্ট করতে পারি। তো এখানে আমরা আইডেন্টিফাই করার জন্য আসলে কোন ধরনের সেন্সর ব্যবহার করেছে? আমরা এখন প্রোটো সেন্সর ইউজ করেছি, যেহেতু আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ প্রোডাক্ট যাচ্ছে, সেজন্য আমরা শুধু প্রোটো সেন্সর ইউজ করছি। এখানে যদি আমাদের মেটাল কোনো বস্তু থাকতো, সেজন্য আমরা মেটাল সেন্সর ইউজ করতে পারতাম। আচ্ছা, তার মানে হচ্ছে যে আমার প্রোডাক্টের উপরে ডিপেন্ড করে আমরা সেন্সর ব্যবহার করতে পারি। স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির আজকে এই পর্যন্তই। আপনাদেরকে সবগুলো স্টল ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করেছে। এখানে মোট 4টা স্টল রয়েছে এবং ইউনিভার্সিটির রোবোটিক্স ক্লাব কর্তৃপক্ষের একটা স্টল রয়েছে। আপনাদের কাছে সবগুলো প্রজেক্ট দেখানোর চেষ্টা করেছি। আপনারা এই প্রজেক্টের আইডিয়া দিয়ে নিজের প্রজেক্টটি তৈরি করে নিতে পারবেন এবং যদি কোনো ধরনের সমস্যা ফেস করেন, তাহলে আমাদের প্রতিষ্ঠানে এসে আমাদের ল্যাবে বসে আমাদের সহযোগিতায় আপনি আপনার কাঙ্ক্ষিত প্রজেক্টটি তৈরি করে নিতে পারবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।